হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রুয়েট অ্যাডমিশন টেস্ট রিলেটেড বিষয়াবলী নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে অ্যাডমিশন প্রসেস, অ্যাভেলেবল সিট কতগুলো এবং পরীক্ষার্থীদের সিলেকশন ক্রাইটেরিয়া কেমন হতে পারে। তো ভিডিওর প্রথম অংশে আমরা রুয়েটের ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে সেটি নিয়ে একটু আলোচনা করি। দেন হচ্ছে আমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, অ্যাডমিশন প্রসেস এগুলো নিয়ে আলোচনা করব। তো রুয়েটে টোটাল 4টি ফ্যাকাল্টি আছে। প্রথম যে ফ্যাকাল্টিটা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তার অন্তর্ভুক্ত 4টি ডিপার্টমেন্ট। এখানে সাধারণ 480 জন শিক্ষার্থী ভর্তি হতে পারে। এর অতিরিক্ত 2টি কোটাধারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করতেছি না। তো একইভাবে সিভিল ফ্যাকাল্টির আন্ডারে 4টি ডিপার্টমেন্ট, 300 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মেকানিক্যাল ফ্যাকাল্টিতে 6টি ডিপার্টমেন্ট, সেখানে 450 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তো লাস্টের যে ফ্যাকাল্টিটা আছে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, এটি হচ্ছে, এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয় না। এটি হচ্ছে অন্যান্য যে 3টি ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত ডিপার্টমেন্টের আহ, শিক্ষার্থীদের প্রয়োজনীয় একটি ফ্যাকাল্টি বলা যায়। যেমন এখানে আছে আমাদের কেমিস্ট্রি, যেগুলো আমাদের এই উপরের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসলে পড়ে থাকে আর কি। ম্যাথ, ফিজিক্স, হিউম্যানিটিজ, এই টাইপের যেই সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা এখানে অধ্যয়ন করি আর কি। ঠিক আছে। তো এরপরে আমাদের প্রথম যে ফ্যাকাল্টিটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এর আন্ডারে টোটাল 4টি ডিপার্টমেন্ট: ত্রিপলি, সিএসসি, ইটিই, ইসিই। এখানে ত্রিপলিতে 180 জন সাধারণ শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং একটি হচ্ছে কোটাধারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। সিএসসি তে 180 জন, কোটাধারীদের জন্য একজন। ইটিই এবং ইসিই তে 60 জন করে শিক্ষার্থী, কিন্তু এখানে কোনো কি নেই, কোটাধারী শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নেই। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে ফ্যাকাল্টিটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। সেখানে টোটাল 4টা ডিপার্টমেন্ট: সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউআরপি ডিপার্টমেন্ট, আর্কিটেকচার। এরপর এটা হচ্ছে বিইসিএম ডিপার্টমেন্ট। এখানে কেবলমাত্র সিভিল ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটি একটি করে কোটাধারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। ঠিক আছে। এখানে টোটাল সর্বমোট এই ফ্যাকাল্টিতে 300 জন শিক্ষার্থী ভর্তি হতে পারে, সাধারণ শিক্ষার্থী। আর কোটাধারী 2 জন। একইভাবে মেকানিক্যাল ফ্যাকাল্টি, আমি এখানে লিখে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো এইবার আসো এক্সাম সিস্টেম এবং সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো রুয়েট এই বছর থেকে 2টি ধাপে পরীক্ষা নেবে। প্রথম ধাপে হবে আমাদের প্রিলিমিনারি টেস্ট, এরপরে হচ্ছে রিটেন টেস্ট। ঠিক আছে। প্রিলিমিনারি টেস্টের যে নির্দেশনাটা আসছে সেটা হচ্ছে প্রথমে অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখে হবে আমাদের প্রিলিমিনারি টেস্ট। যে 3টি শিফটে হবে। ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা, যেখানে পদার্থবিজ্ঞানে থাকবে 30, ম্যাথমেটিক্সে থাকবে 30 এবং কেমিস্ট্রিতে 30। এই হচ্ছে আমাদের টোটাল 90। হ্যাঁ। এরপরে অতিরিক্ত 10 নম্বর, এই হচ্ছে আমাদের 100 নম্বর। ঠিক আছে। এই 100 হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি পাবে 1 নম্বর। হ্যাঁ। প্রত্যেকটা কোশ্চেনের পূর্ণমান হচ্ছে 1 এবং সময় পাবে 1 ঘন্টা। এখানে মোট 24,000 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তো এই 24,000 জন কারা? যাদের পি, সি, এম এবং ইংলিশ। পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। এখানে টোটাল জিপিএ হচ্ছে কমপক্ষে 18। ঠিক আছে। টোটাল জিপিএ যদি 18 থাকে কমপক্ষে, এবং প্রথম 24,000 জনের মধ্যে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি রুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের রিটেন। এই রিটেনটার ক্ষেত্রে রিটেন হবে আমাদের ফেব্রুয়ারির 20 তারিখ, অর্থাৎ 8 তারিখ যদি হয় প্রিলিমিনারি টেস্ট, 20 তারিখ হচ্ছে আমাদের রিটেন টেস্ট। অর্থাৎ তুমি 12 দিন টাইম পাচ্ছ এখানে যদি উত্তীর্ণ হও আর কি। এরপরে হচ্ছে 450 নম্বর তুমি রিটেনের জন্য বরাদ্দ। সেখানে ম্যাথমেটিক্স 100, ফিজিক্স 100, কেমিস্ট্রিতে 100। এই যে ম্যাথে, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এখানে যে 100, এখানে টোটাল 10টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য পূর্ণমান হচ্ছে 10 নম্বর। ঠিক আছে। এরপরে হচ্ছে ইংরেজিতে অতিরিক্ত 50 নম্বর। এজন্য তুমি টোটাল সময় পাবে 2.5 ঘন্টা। ঠিক আছে। এরপরে মোট কতজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে সেটা হচ্ছে, আমি এখানে লিখে রাখছি 2500 ইন্টু 3। এটার মানে হচ্ছে 2500 কি, 3টা শিফটে পূর্বে প্রিলিমিনারি টেস্ট হয়েছে, ওখান থেকে প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা 2500 জন করে উত্তীর্ণ হবে। ঠিক আছে। এই হচ্ছে টোটাল 7,500 জন। এবার হচ্ছে ভালো করার জন্য তুমি কি কি পড়বে, কিভাবে পড়বে। তো প্রিলিমিনারি টেস্টের জন্য আসলে
বুয়েটের প্রিলিমিনারির যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা পড়তে পারো। আহ, এরপরে হচ্ছে সিকিউরিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটাও পড়তে পারো। এরপরে রিটেনের জন্য তুমি বুয়েটের রিটেনের প্রস্তুতি উদ্ভাস থেকে যেটা দেয় সেটা পড়তে পারো, এবং প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা পড়তে পারো। এরপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, রুয়েট কিন্তু 18-19 সেশনের পূর্ব পর্যন্ত রিটেন টেস্ট আকারেই অ্যাডমিশন টেস্টটা নিয়ে থাকতো, সেজন্য তার ওই পূর্বের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা একবার দেখতে পারো, তাহলে একটা মূল ধারণা পাবে আর কি। আর সবচেয়ে মূল কথা হচ্ছে, মূল বইটা তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, মূল বই থেকে অনেক সময় কোশ্চেন আসে, সেজন্য মূল বইকেই প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? তো আজকের সেশনটি এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।